হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সুইস রোল বাচ্চাদের টিফিন, অতিথি আপ্যায়নে দারুণ একটা নাস্তা। তো আমরা অনেকেই সুইস রোল বানাতে গিয়ে দেখি যে সুইস রোলটা ভেঙে যাচ্ছে, ফেটে যাচ্ছে, পারফেক্ট একটা শেপ আনতে পারছি না। তো আমি তাদের জন্য আজকে রেসিপিটি শেয়ার করব। যদি আপনারা রেসিপিটি ফলো করে তৈরি করেন তাহলে আপনারা পারফেক্ট একটা রেজাল্ট পাবেন। আমি আজকে আপনাদের দেখাবো হচ্ছে রেড ভেলভেট সুইস রোল। তো প্রথমেই আমাদের হচ্ছে শুকনো উপকরণগুলো পরিস্থিতি দেখাচ্ছে। শুকনো উপকরণের মধ্যে প্রথমে লাগবে আমাদের হচ্ছে ময়দা। তো ময়দা হচ্ছে এখানে আমি 3 ব্র্যান্ডের ময়দা নিয়েছি, 60 গ্রাম। ভ্যানিলা পাউডার নিয়েছি হচ্ছে 1 চা চামচ, আপনারা চাইলে এসেন্সটা ইউজ করতে পারেন। কফি নিয়েছি হচ্ছে 1 চা চামচ, যে কোনো কফি হলেই হবে। কোকো পাউডার নিয়েছি 1 চা চামচ। তো আমাদের হচ্ছে শুকনো উপকরণগুলো মোটামুটি এগুলোই। আমরা হচ্ছে কোকো পাউডারটা শুকনো উপকরণ যে ময়দা আছে তার মধ্যে দিয়ে দিব, ভ্যানিলা এসেন্সটা এর মধ্যে দিয়ে দেব। এখানে আমি 1 টেবিল চামচ গরম দুধ নিয়েছি। যেহেতু কফি একটু শুকনো উপকরণে মেল্ট হতে চায় না, তা আমি কী করবো, কফিটা হচ্ছে এর মধ্যে হচ্ছে দিয়ে দিব। তো আমি গরম দুধের মধ্যে হচ্ছে কফিটা দিয়ে একটু মিক্স করে নিই। অবশ্যই চেষ্টা করবেন কফিটা দেওয়ার জন্য, তাহলে আপনাদের একটু ভালো একটা রেজাল্ট পাবেন। শুকনো উপকরণগুলো আমাদের মেশানো হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের চিনি লাগবে হচ্ছে 60 গ্রাম, মানে ময়দা যতটুকু নিয়েছি আমাদের চিনিও ততটুকু লাগবে। তেল নিয়েছি আমি 3 টেবিল চামচ, আপনারা মেপেও নিতে পারেন, 30 গ্রামের মতো। বেকিং সোডা লাগবে হচ্ছে 1/2 চা চামচ। ভিনেগার লাগবে 1/2 চা চামচ। বাটার মিল্ক লাগবে হচ্ছে 2 টেবিল চামচ। আপনারা হচ্ছে 2 টেবিল চামচ দুধের মধ্যে যদি আপনার হচ্ছে 1 চা চামচ হচ্ছে ভিনেগার মিক্সড করেন তাহলে এটা বাটার মিল্ক রেডি হয়ে যাবে। ডিম লাগবে হচ্ছে 4টা, আপনার একটু বড় সাইজের ডিম নেবেন। আমি একটা বেকিং মোল্ড নিয়েছি, এটা হচ্ছে সুইস রোলের মোল্ড, আমি এটা বানিয়ে নিয়েছি। 10x13 হচ্ছে। আপনারা কেক যে বেক করেন আপনারা ওই সাইজের মোল্ডও বেক করতে পারবেন, বাট সুইস রোলের মোল্ড হলে শেপটা হচ্ছে সুন্দর। সেটা 10x13 হচ্ছে একটা মোল্ড। বাটার মিল্ক তৈরি করেছিলাম, সে বাটার মিল্কটা নিয়ে নিলাম। তেলটা হচ্ছে দিয়ে দিলাম। আমরা কফির মিশ্রণটা রেডি করেছিলাম, সেটা দিয়ে দিলাম। পরিমাণ মতো হচ্ছে রেড কালার, আপনারা যে কোনো রেড কালার জেল কালার ইউজ করতে পারেন। আমি রেডমেডের সেমি জেল কালারটা ইউজ করছি, এটা পরিমাণ মতো। 2 ফোঁটা আমরা হচ্ছে ইয়েলো কালার দিব, তাহলে লালের যে কালারটা আছে সেটা দারুণ একটা কালার আসে। আমি ইয়েলো কালারটা দিয়ে আমরা যে লিকুইড উপকরণটা আছে এটা প্রথমে আমরা ভালো করে মিক্স করে নেব। দারুণ একটা লাল কালার এসেছে। যদি লাল কালার না আসে সেক্ষেত্রে আপনারা আরও একটু লাল কালার ইউজ করবেন বা রেড কালার ইউজ করবেন, তাহলে দেখবেন রেড কালার সুইস রোলটা অনেক সুন্দর একটা কালার আসবে। তো মোটামুটি আমাদের এটা মিক্সড করা হয়ে গেছে, আমরা এটা এক সাইডে রেখে দিচ্ছি। আমি শুকনো একটা বাটি নিয়েছি, অবশ্যই চেষ্টা করবেন একদম পানি শুকায় বাটিটাকে হচ্ছে নিতে। আমি এখন এখানে আস্ত ডিম ভেঙে নিচ্ছি। খেয়াল রাখতে হবে কুসুমটা যেন না ভেঙে যায়। যদি হচ্ছে মেন বিষয়টাই হচ্ছে আপনার হচ্ছে ডিমের ম্যারাংটা যদি স্টিপ না হয় কেকটাও সুন্দর হবে না, যেহেতু এখানে আমরা কোনো ধরনের বেকিং পাউডার ইউজ করিনি। ডিমের কুসুমগুলো উঠায় নেব আস্তে করে। এখন আমি ডিমের সাদা অংশটাকে বিট করব। যখন এরকম একটা ফোমি হয়ে যাবে তখন আমরা হচ্ছে চিনিটাকে 2 থেকে 3 ধাপে চিনিটা আমরা অ্যাড করবো। অবশ্যই প্যাকেট চিনি ইউজ করার চেষ্টা করবেন। আমি 2 থেকে 3 ধাপে চিনিটা দিয়ে বিট করে নিচ্ছি।
ডিম এবং চিনি যখন ভালোভাবে মিক্সড হয়ে যাবে তখন আমাদের যে ডিমের কুসুমটা আছে, যে ডিমের কুসুমটা এটা জাস্ট লোতে দিয়ে আমরা হচ্ছে সামান্য বিট করে দেবো, হাই হিটে দেওয়া যাবে। আমাদের ডিমের সাদা অংশ কুসুম এবং চিনির দারুণ একটা ম্যারাং তৈরি হয়ে গেছে। শুকনো উপকরণ এবং যে লিকুইড মিশ্রণটা রেডি করেছিলাম সেটা আমরা এখন দিয়ে দেব। তখন আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম, আমি 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। এখন আমাদের হচ্ছে শুকনো উপকরণগুলো অবশ্যই চেষ্টা করবেন কয়েকবার চেলে নেওয়ার জন্য। হ্যান্ড হুইস্কের সাথে আমরা সাহায্যে আস্তে আস্তে করে মিক্স করে নেব। আমাদের লিকুইড উপকরণটা ছিল, আমরা সেটাও হচ্ছে এর সাথে আস্তে আস্তে করে দিয়ে দেব। অর্থাৎ শুকনো উপকরণ এবং লিকুইড মিশ্রণ দুটো আমরা আস্তে আস্তে করে দিয়ে দেবো আর আলতো হাতে মিক্স করতে থাকবো। প্রথম ধাপটা ভালোভাবে মিশে গেলে আমরা দ্বিতীয় স্টেপটা দেব। এভাবে আমরা কয়েক ধাপে এটা মিক্স করে নিচ্ছি। তো আমাদের সব কিছু দারুণভাবে মিক্সড হয়ে গেছে। অবশ্যই এটা ওভার মিক্সিং করা যাবে না, খেয়াল রাখতে হবে। এখন আমাদের হচ্ছে যে আমরা বেকিং সোডাটা 1/2 চা চামচ, সেটা আমি এক পাশে দিয়ে দিচ্ছি। 1 চা চামচ ভিনেগার দিয়ে দেব। দেখেন একটা বুদবুদ তৈরি হয়ে গেছে, এখন দারুণ একটা বুদবুদ তৈরি হয়েছে। এখানে আমরা এটা সুন্দর করে এখন মিক্সড করে নেব। রেড কালারটা এখানে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, বাট পারফেক্ট একটা রেড কালার এসেছে আমার ক্যামেরায়, অবশ্য এটা বোঝা যাচ্ছে না। তো মোটামুটি আমাদের সব মিক্সড হয়ে গেছে। আমরা এখন এটা মোল্ডে ঢেলে দেব। আমরা এখন মোল্ডে, আগে থেকে রেডি করা মোল্ডে ব্যাটারটা ঢেলে দেব। আর একটা কাঠির সাহায্যে আমরা ব্যাটারটাকে সুন্দর করে চারপাশে ছড়াই দেব। খুবই আলতো হাতে কাজটা করতে হবে, মানে আমাদের যে ব্যাটারের যে ফোমটা আছে এটা যেন কোনোভাবেই নষ্ট না হয়। মোটামুটি আমাদের হয়ে গেছে। সুন্দরভাবে একটু স্প্রেড করে দিয়েছি। এখন আমরা 160 হচ্ছে প্রিহিটেড হচ্ছে ওভেন আমি দিয়ে এসেছি 10 মিনিট। এখন আমরা 160 ডিগ্রি সেলসিয়াস সেটা 15 থেকে 18 মিনিটের মতো বেক করে নেব। আমাদের কেকটা পারফেক্টলি বেক হয়ে গেছে, কাঠিতে চেক করে নিয়েছিলাম। তো আমরা এটাকে ডিমোল্ড করবো এখন। এবার সেম সাইজের একটা কাগজ দিয়ে আমি এটাকে খুব সুন্দরভাবে উল্টে নেব। সাবধানতার সহিত আমি নিচের যে বেকিং পেপারটা আছে ওটা আমি তুলে নেব। আমি আস্তে করে বেকিং পেপারটা উঠায় নিয়েছি। এখন আমি কেকটাকে উল্টে পাশ করবো আবার করে। আমি ক্রিম না দেওয়া অবস্থাতে, এই কেকটা হালকা গরম আছে, হালকা গরম থাকা অবস্থায় আমরা জাস্ট কেকটাকেই ফোল্ড করে রেখে দিব। যখন সেট হয়ে যাবে তখন আমরা বের করে হচ্ছে ক্রিম দেবো। সেক্ষেত্রে হবে কি, অনেকে যে আমাদের সুইচ ফেটে যায়, এই টেকনিকটা যদি অবলম্বন করেন তাহলে হচ্ছে এটা কখনোই ফাটবে না। আমি একটু 2 সাইড থেকে অল্প করে কেটে নিচ্ছি একটু ফোল্ড করার সুবিধার্থে। এখন আমি জাস্ট এই কেকটাকেই হচ্ছে পেস্টটাকেই জাস্ট ফোল্ড করব। জাস্ট আমি বেসটাকে এইভাবে ফোল্ড করে রেখে দিয়েছি। 15 মিনিট সেট হওয়ার পরে আমি ক্রিমটা দিয়ে আবার ফোল্ড করবো। যে সুইচটা আমি হচ্ছে ফোল্ড করে রেখেছিলাম সেটা এখন একটু সেট হয়ে গেছে। আমি আপনাদেরকে বলেছিলাম যদি আমরা এইভাবে আগে ফোল্ড করে রাখি তাহলে একটা পারফেক্ট একটা সুইচ রোল পাবেন। তো এটা কিন্তু ফেটে যায়নি, অনেক সুন্দর একটা বেস তৈরি হয়েছে। বাটার ক্রিম ফ্রস্টিং আমি দেবো, ক্রিম চিজ ফ্রস্টিং আর কি। এটা হচ্ছে ক্রিম চিজ ফ্রস্টিং আর কি। আমি আর একদিন আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করবো, আজকে শুধু বেসটাই আমি শেয়ার করলাম।
আমরা অবশ্যই চেষ্টা করব হচ্ছে বেজের মধ্যে হালকা ক্রিম দেওয়ার জন্য। বেশি ক্রিম যদি আপনারা দেন সেক্ষেত্রে হচ্ছে যখন আমরা ফোল্ড করবো তখন কিন্তু ক্রিমটা কিন্তু বের হয়ে যাবে। একদম চারপাশে ইভেনলি একদম ছড়াই দেবো আমরা এটা। অসম্ভব মজার এই সুইচ রোলটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আশা করি এই রেসিপিটা যদি আপনারা হুবহু ফলো করে বানান তাহলে ভবিষ্যতে আর সুইচ রোল নিয়ে আপনাদের কোনো সমস্যা হবে না। তো মোটামুটি আমার ক্রিমটা হচ্ছে স্প্রেড করে দেওয়া হয়ে গেছে। আমরা এটা পুনরায় হচ্ছে আবার ফোল্ড করে রেখে দিব 2 থেকে 3 ঘন্টার জন্য, তারপর আমরা স্লাইস করব। প্রথমে ফোল্ডিংটা যদি সুন্দর করতে পারেন তাহলে পরবর্তীটা এমনিতেই অনেক সুন্দর হয়ে যাবে। আর আমাদের যে শিটটা আছে বেকিং পেপার বলেন, আমি এটা স্যান্ডউইচের যে পেপারটা পাতলাটা আছে ওটা নিয়েছি ফোল্ড করার সুবিধার্থে। কাগজটা সহ কিন্তু এটা ফোল্ড করা যাবে না। দেখছেন আমি বাইরে বের করে দিচ্ছি বারবার। সুন্দরভাবে ফোল্ড করে আমি এটা সেট হওয়ার জন্য এখন দেখো 2 থেকে 3 ঘন্টা। এরকম একটা সুইচ রোলের আমরা হচ্ছে চাইলে একটা মডেলভাবে কিনতে পারেন। এটা হবে কি আপনার খুব সুন্দরভাবে এটা সেট হয়ে যাবে, কোনো দিকে গড়াগড়ি খাবে না আর কি। আমি এটা এখন নর্মাল ফ্রিজে সেট করে রেখে দিই। একটা পাইপ নিয়ে মাছ দিয়ে কেটে কলের পাইপগুলো আপু আমাদেরকে দেখছেন লুকটা? না না ওটাই আমরা ওই জিনিস কি করব জানেন, ওই যে কলের পানি দিয়ে দেব, পাইপ দিয়ে দেব। কোনটা খাবে আপু?